আমি কিন্তু একজন পুলিশ অফিসারের গর্বিত সন্তান। আমার আব্বু কিন্তু তখন অন ডিউটিতে ছিল। প্রত্যাশা তো আছে অনেক কিছুই, কিন্তু আমি যদি স্মৃতিচারণা করতে চাই, আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। সেইখানে সেই শুরু থেকেই একদম 5 অগাস্ট পর্যন্ত আমি রাজপথের আন্দোলনে খুব সক্রিয় ভূমিকা পালন করেছি। কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে করিনি, শুধুমাত্র ফ্যাসিবাদের হাত থেকে দেশটাকে বাঁচানোর জন্যই এই প্রচেষ্টাটা ছিল। এবং যদি বলতে চাই, আমি কিন্তু একজন পুলিশ অফিসারের গর্বিত সন্তান। আমার আব্বু কিন্তু তখন অন ডিউটিতে ছিল। অন ডিউটি থাকা অবস্থায় যদি 5 আগস্টের কথা বলে, আমার আব্বু রাস্তার অপোজিটে আমার বিপরীতে দাঁড়ায় ছিল, কিন্তু আমার আব্বু আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে যে তুমি রাস্তায় নামো, তুমি আন্দোলন করো। এইটার স্মরণ করে আমি আজকে এই দিনটা দেখতে আসলাম যে এখানে সবাই কি করছে, সেটা স্মৃতিচারণার জন্য এখানে আসা। টু বি অনেস্ট, ওই জায়গাটা পর্যন্ত আমরা পৌঁছাতে পারিনি, বাট যেহেতু তারা অনেক নতুন, সময় লাগবে, আমরা সাপোর্ট করতে পারি তাদেরকে। আর বৈষম্যের জায়গাটা থেকে এখনও অনেক কাজ করা অনেক বাকি। বৈষম্যের জায়গা থেকে আমাদের অনেক চেষ্টা করতে হবে যে এগুলো দূর করার জন্য। সবচেয়ে প্রথম কথা, দুর্নীতিটাকে দূরে করতে হবে। যে দুর্নীতি প্রত্যেকটা সেক্টরে, আমাদের গভর্নমেন্টের প্রত্যেকটা সেক্টরই কিন্তু অনেক দুর্নীতি হয়। ওই জায়গাগুলো যদি করাপশন মুক্ত করতে পারে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ওই সবার মধ্যেই পোটেনশিয়ালটা আছে, অনেক দূর আগাতে পারবে। থ্যাংক ইউ।